এই কি অবস্থা সবাই, এই শীতে কেটে কেমন আছো? আমার মতো কি সবাই একই অবস্থা, এই ল্যাপকাতার মধ্যে ঢুকে বই রয়েছো নাকি তোমরা কাজ কামে ব্যস্ত আছো? আমি এই কোনো অফিস আদালত কোনো জায়গায় কিছু যাই না, অফিসও আমার খবর লয় না, আমি অফিসের খবর লই না। চাকরি আছে না নাই হ্যাঁ বুঝি না। এই শীতের মধ্যে মনে হয় অফিস টফিসও বন্ধ হয়ে গেছে। যাই হোক, অফিস টফিসে যেহেতু আমি যাবো না, আমি চিন্তা করলাম একটা নতুন গেম ডাউনলোড দিয়ে একটা গেম খেলি। তো এটা নতুন গেম না যদিও, এটা হচ্ছে বাস গেম, একটা পুরান বাস গেম, কিন্তু এটার গ্রাফিক্স এত হাই আমি দেখে জাস্ট ফিদে হয়ে গেছি যে আমি কেন একদিন এই গেম খেললাম না, আমি কেন একদিন এই গেম দিয়ে নিজের বঞ্চিত রাখলাম। এত সুন্দর গেম, গেমটা খালি একটু ঝামেলা হয়েছে, মানে ড্রাইভিং হ্যান্ডেলিং কন্ট্রোলিং এগুলো আমার একটু প্যারা খাইতে হয়, যদিও আমি নতুন এই জন্য প্যারা খাই। 2-3 দিন পর ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তাই নতুন একটা বাস লইয়ে চিন্তা করলাম যে এই শীতের মধ্যে একটু বাসটা লইয়ে একটু ঘুরে ফিরে আই, একটু ট্রায়াল মোডে আই। 2-3 দিন পর একটা ভালো এপিসোড শাকিব খানের লইয়া, শাকিব খানের এই বাসে উড়েই একটা নতুন এপিসোড বানাবো। মানে শাকিব খানের লইয়া আমার একটা এপিসোড বানাবার চিন্তা ভাবনা আছে। মানুষ গাইলেও আমি ফোন বন্ধ করে থই দেবো। আমার গাইল খাওয়ার অভ্যাস আছে, আমার মাইর খাওয়ার অভ্যাস আছে, যেহেতু আমি বাস ড্রাইভার, আমার মাইর খাওয়ার গাইল খাওয়ার ব্যাপক অভ্যাস আছে। তো যাই হোক, আমি শীতের প্রসঙ্গে ফেরত আসি। এই যে শীত পড়ছে এত আল্লাহর অভিশাপ, আর নিছক আল্লাহর অভিশাপ আর কিচ্ছু না। নইলে এইরকম শীত জীবনে পড়ে ঢাকা শহরে কোনোদিন এইরকম শীত মানুষ কেউ দেখছে? শীতে যন্ত্রপাতি মেশিনপাতি পার্টস যা ছিল সব কিছু খুঁজে পাইতেছি না। মাঝে মধ্যে নিজে শঙ্কিত আতঙ্কিত হয়ে যাই যে এই পার্টসপাতি গেলে কই, আল্লাহ আমার কি হইবে, এই পার্টসপাতি আড়াই গেলে আবার কি হইবে। পরে চিন্তা করি না, প্রত্যেকবার শীতেই তো এরকম টুকটাক জিনিসপত্র একটু ছোট হয়ে যায়। গ্যান্ডারির সাইজ জিনিসপত্র, আউকের সাইজ জিনিসপত্র আদার সাইজ হয়ে যায়, জিরাফের সাইজ যে জিনিসগুলো আছে ওগুলা গাদার সাইজ হয়ে যায়। মানে এই শীতে ব্যবসা প্রতিষ্ঠান মূলধন টিকেই রেখেই কষ্টই জিতেছে আমার। তো এরকম মনে হয় সবারই একই অবস্থা। যদি সবারই একই অবস্থায় কমেন্ট করে একটু জানাইও যে কার কি অবস্থা, কেটা কেমন কি হালে আসো। আর দেখি আমি এই যে রাস্তায় বাইরেছি, বাইরে দেখি যে গাড়িটার কি অবস্থা, কেমনে কি যাওয়া যায়। এই এক হালায় আবার এই শীতের মধ্যে এসি 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 করে বিদিক বানাই হেলাইছে। এই যে আমার প্যাসেঞ্জার, ওর লাগবে এসি। বাসটা নামাইছি ট্রায়াল মোডে, তুই হালা ওরছস কা প্যাসেঞ্জার হইয়া? তোর তো বোঝা উচিত যে আজকে বাসটা ট্রায়াল মোড, তুই এসির লেগে পাগল বানাই গেলে। আর তুই কি শাকিব খান যে তোর এত গরম, এই যে 15-16 ডিগ্রি তাপমাত্রা, এর মধ্যে তোর এসি লাগবে? তুই কি শাকিব খান? তোর গায়ে কি গরম বেশি? হ্যাঁ, তোর গায়ে গরম বেশি? তুই কি শাকিব খান? তোর এই 15-16 ডিগ্রি তাপমাত্রার মধ্যে এসি লাগবে? তো ও বাসায় জোটে না ফ্যান, তোরা খাও দুধ রোস্ট করিয়া। বরিশালে একটা ডায়লগ আছে যে বাসায় ইয়ে জোড়ে না স্যাপ, খায় দুধ রোস্ট করিয়া। তো তোকে অবস্থা হয়েছে এইরকম। টিনের চালে কাউয়া না, এখন পরের লাইন কম যাবে না, পরের লাইন কইলেই মারি দেবে। যাই হোক, যেটা কইতে চাইছিলাম যে টিনের ঘরে, মানে কইতে চাইছিলাম এই লাইনটা যে টিনের ঘরে এসি লাগাবার স্বভাব তোমাকে। হ্যাঁ, তোমরা ওর টিনের বাসে উঠে এখন তোমরা তোমাকে বাড়িতে কেন নাই কারেন্ট, তোমরা এখন এনে বইয়ে বাসে বইয়ে তোমরা এসি চাইতেছো। এই হালাবেলায় বরিশালের জনগণ আর বরিশালের প্যাসেঞ্জার লইয়া আমি ফুল বিরক্ত। আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে। বরিশাল লাইনে বাস চালানো উচিত না। ওই ওই এই খালার ফলায় আবার চেষ্টা এসি দাও এসি দাও। তোর এসিটা লাগবে কিসে? তোর এই পথ এই 2-3 মিনিট তোর ধৈর্য ধরে না? তোর লাগবে এসি একটা। আর এসির লেগে তোরা সবাই মিলে গেছো বিধি কইয়া। তোকে তো বাড়ি বরিশাল, তোকে কেউর বাড়িতে বিল্ডিংও নাই, গ্লাসও নাই। যাই দেখ টিনের ঘর সবাই, এই টিনের ঘরের মধ্যে তোরা এসি চালাস? তোকে আছে টিনের ঘরে এসি আছে তোকে? তোরা বাস উইডে এসি এসি করস কা? আর এই 15 ডিগ্রি তাপমাত্রার মধ্যে, 15 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে তোরা এসি দিয়ে কি করবি? এসি এসি উচিত তোকে গুললে খাওয়াই দেন। আর ফালতু এই ডোন্ট ইউ হ্যাভ এয়ার কন্ডিশনার? না, এয়ার কন্ডিশনার নাই, থাকলেও চালাইতে পারবো না। এই 2টা ভাড়া দিয়ে উঠবে, 10টার কারেন্ট পড়বা, 10টার পেট্রোল ডিজেল পড়বা, কোনো দরকার নাই। এই এয়ার কন্ডিশন তোমরা বাড়ি দিয়ে চালাইও, বাড়ি একটু দিয়ে দিব মানে সবাই ব্যাগে বই অল্প একটু এয়ার কন্ডিশন দিয়ে দিব মানে বাড়ি নিয়ে গুললে খাইও, নইলে চালাইও। বাসে বসে কোনো এয়ার কন্ডিশন হইবে না, ফালতু কথাবার্তা কইও না। গেমটার এবার গেমে ফেরত আসি। গেমটার গ্রাফিক্স, গেমটার কন্ট্রোলিং অস্থির অস্থির এক জিনিস। রাস্তা ভিউ, তারপর সিনেমাটিক ভিউ, যাই করেন অস্থির এক জিনিস। এই গেমটা খেলতে হইবে। এই গেমটা দিয়েই শাকিব খানের একটা নতুন এপিসোড বানাবো, এই আমার চিন্তা ভাবনা আছে। তারপর শাকিব খানের যে আরে ফ্যান ফলোয়ার আছে, আর আমি যে এপিসোড বানাবার কথা চিন্তা করতে আছি, এতে যে গাইলটা খামো হ্যাঁ আমি জানি, কিন্তু এই গাইল খাওয়ার মাইর খাওয়ার স্বভাব আমার আছে, অভ্যাস আমার আছে। যখন আমি লোকাল বাস চালাইতাম বাংলাদেশে কি এখনো বাংলাদেশে আর কি, যখন ওই লোকাল বাস চালাইতাম আর কি ঢাকা শহরের মধ্যে, তখন মেলা কানকন বাসে মানুষ থাবড়াইছে, মেলা গাইলেছে, মা বাপ তুললে ওতে আবার কিচ্ছু হয় না। দরকার হইলে মানুষ আবার গাইলে আমিও ফোনটা বন্ধ করে টুক করে থই দিব, ভিডিওটা আপলোড দিয়ে টুক করে ফোনটা থই দিব বন্ধ করে। তারপর যে গাইলায় যে যা করে করুক, আলোই আমার কোনো হেডেক নাই, আমার কোনো হেডেক নাই। মানুষ দেখলেই হয়েছে। আর না গাইলেও মনে করবো যে আমি ভালো এপিসোড বানাইছি। শাকিব খানও মানুষ পছন্দ করে না, আমার পছন্দ করে। আমি বাংলাদেশের ফার্স্ট সুপারস্টার, তাই আমি মনে করা শুরু করবো। তো যাই হোক, আমি মনে হয় স্টেশনের কাছাকাছি চলে আইছি। স্টেশনের কাছাকাছি ওই যে লাল বাতি দেখা যাইতে আছে, বাস স্টপ আর কি। ওখানে স্টেশন করা উচিত না, আমি যেহেতু ভিআইপি গাড়ির ড্রাইভার। ওটা বাস স্টপ চলে আইছি। এই হালার ফলাকে নামাই দিতে পারলে আমি এখন একটু বাসি এসি করি। আবার মাথাটা পুরো খাইয়ে দিয়েছে এককালে, মানে টেনশন উড়েই হেলাইছি আমার।
প্রেশার বাইরে গেছে এসি এসি করিয়া মনে হইতে যেন দেশে গরম পড়ছে 40-50 ডিগ্রি ওকে এসি গুলিয়ে খাওয়াই দেওয়া উচিত ওগো এসি গুলিয়ে খাওয়াই দেওয়া উচিত আর অল্প একটু বাড়ি পাড়াই দেওয়া উচিত যে এই এসিটু লইয়ে বাড়ি যাইয়া বাপ মায়েরও গুলিয়ে খাওয়া পাড়ার পাড়ার নাম তোরা এখন এই যে নাম বাস স্টপে আই করছি তোরা নাম গাড়িতে নাম তোকে দেখতে পারি না তোকে চোখ দেখতে না লাত্তি মেটে বাসায় কিন্তু নামাই দিব নাম হালার পালার নাম